হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ বেলডাঙ্গা পোস্ট অফিসে স্কেটিং শু আনবক্সিং হচ্ছে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এতদিন ভালো ছিলাম না, ভালো হলাম। আজ থেকে প্রায় 3 মাস হবে স্কেটিং শু অর্ডারের জন্য অপেক্ষা করছিলাম। 3 মাস পর যেহেতু স্কেটিং শুটা অর্ডার করলাম, তারপরেও কিন্তু আমাদের স্কেটিং শু আসতে অনেকটাই লেট করে ফেলেছে। 20 তারিখে হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল, অথচ 20 তারিখে আসেনি। কত কাস্টমার কেয়ারকে ফোন করার পরে ওনারা বলল ঠিক আছে, কিছুক্ষণ আমাদের ডেলিভারির মধ্যে একটু প্রবলেম চলছে, এই কারণে ডেলিভারিটা দিতে পারিনি, তা টেনশন নাই, চলে যাবে। ওনার অপেক্ষায় ছিলাম। তা আজ 26 তারিখ, আজকে ডেলিভারিটা চলে এসেছে আমাদের স্কেটিং শুটা। তাই আমরা এখন যাচ্ছি স্কেটিং শুটা আনতে। আর একটি বড় কথা হলো, স্কেটিং শু আমার SMS-এ দেখাচ্ছে, কিছুক্ষণ আগে SMS এসেছিলো বেলডাঙ্গায় রিসিভ হয়ে গেছে। তারপরে 8 ঘন্টা পরেই আবার SMS আসলো আমার কামাইটাঙ্গা রিসিভ হয়ে গেছে। কিন্তু অথচ কোনো পিওনে ফোন করছে না বা কেউ ফোন করেনি, অথচ আমরাই ফোন করে জিজ্ঞেস করছি যে মালটা এসেছে কি না, রিসিভ হচ্ছে কি না। তারপরে বলছে তোমাকে কতবার ফোন করেছি, রিসিভ করোনি বা তোমার ফোন সুইচ অফ ছিল। আর মধ্যে কতটা চিটিং চলছে দেখো। তাই পিয়ন থেকে ফোন করছিলাম, তো ওনারা বলছে কামাইটাঙ্গায় এসেছিলো, আবার রিসিভ হয়ে চলে গেছে বেলডাঙ্গায়, তা তোমরা তাড়াতাড়ি যাও। ওনারা বলছে তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু আরও মোবাইলে একটা ফোনও আসেনি। এখন ওনারা কী কারণে এটা বলছে আমরা বুঝতে পারছি না। তাই আমরা এখন যাচ্ছি বেলডাঙ্গাতে। কী করবো ভাই, আজ 3 মাস থেকে অপেক্ষা করছি স্কেটিং শুয়ের জন্য। যেহেতু বেলডাঙ্গায় এসে পড়ছে, আমাদেরকে একটু কষ্ট করে যেতেই হবে, না হলে আবার ফির অপেক্ষা করতে হবে। তা আমাদের একটু কষ্ট হলেও আমরা যাচ্ছি বেলডাঙ্গা পোস্ট অফিসে। তো ওখান থেকে আমরা নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন স্কেটিং শু অ্যাকচুয়ালি টিকেটগুলোকে আপনারা দেখুন, আপনাদেরকে এই দেখাবো, আপনারা দেখতে থাকুন। এর মধ্যে আমরা পোস্ট অফিসে পৌঁছে যাব। আমরা দুজন যাচ্ছি বাইকে করে, তা আপনারা দেখুন। এই চলে এসেছি প্রায়, এই সে আমাদের বেলডাঙ্গা পোস্ট অফিস। বন্ধুরা দেখুন, আমরা স্কেটিং শু নিতে এসেছি, বেলডাঙ্গা পোস্ট অফিসের কাছে দাঁড়িয়ে আছি। এখনও মালিক টাকা আসেনি, ওনার কাছে স্লিপটা আছে, উনি স্লিপটা নিয়ে আসবে, তারপরে আমাদেরকে দিবে। এখন আমি আর লালচাঁদ দুজনে এসেছি, দুজনেই দাঁড়িয়ে আছি। তা আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বললো, বুঝছে আসছে, তারপরে তোমাদেরকে স্কেটিং শুটা দেওয়া হবে। তো ওনার জন্য অপেক্ষা করতে হবে। লালচাঁদ কিছু বলবে? মালটা নিয়ে চলে যাবো, হয়ে গেল। মালটা আসবে, ফুলতে জ্বালাইছে, আর একটু জ্বালা একটু জ্বালাকায়। তো আমাদেরকে 3 মাস 3.5 মাস থেকে জ্বালিয়ে দিতে করে দিবে এই স্কেটিং শুয়ের জন্য। তার নয় 8 ঘন্টায় জ্বালাবে নাকি লালচাঁদ? আর নইলে 8 ঘন্টায় জ্বালাবে, তারপর তো আমরা পেয়ে যাচ্ছি। তা ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভরসায় কেনা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মানিক কাকা এখন সেই স্বপ্নের স্কেটিং শুটা আমার সামনে নিয়ে চলে এসেছে, এবং এখানে কিছুটা লেখাজোকা বাকি রয়েছে। সেই লেখাজোকা কমপ্লিট হয়ে গেলেই আর একটি আমার সিগনেচার নিবে, তারপরেই স্কেটিং শুটা আমাকে দিয়ে দিবে। আর এখানে আনবক্সিং হবে পোস্ট অফিসে বেলডাঙ্গাতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই তো টেকিং আইডি, এই তো X 48 60 16, এই তো এইটাই টেকিং আইডি আইএন। প্রথমে আমাদের স্কেটিং শুয়ের বাস্কটা খোলা হবে। আগে খালি আগে দেখি মালটা এখন ফাটবে না, যেই ফাটবে রে দাঁড়ায় বাইরে 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 জলে কিছু ভিজবে না, এই একবার দেখবো। আগে জানটাকে আগে শান্তি দেবো, নিয়ে যেতে পারা যাবে না তখন, বুঝতে পারছি। কে বলি তা আপা এমনিকে ভয় দেবো রে। হ্যাঁ, আপা প্যাক করে দেবো, বাঁধবে কিসে? ওয়াট ছোট দেখে পুরোকে কনসেন্ট করতে হবে। এই পার্সেল দিয়ে বিলি হয়ে যাচ্ছে আমরা। টেকিং আইডি এগুলো ছেড়েছি না, এগুলো ছেড়েছি না। হ্যাঁ, ওইগুলো যা। হ্যালো বন্ধুরা, 3 থেকে 3.5 মাস
ওয়েট করার পরে যখন স্কেটিং শু হাতে পেয়ে গেলাম, দেখুন এক ঝলক স্কেটিং শু দেখার জন্য তার মনটি কতটা ছটফট করছে। দেখুন সে বলছে এখানে বেলডাঙ্গা পোস্ট অফিসেই আনবক্সিং করব, এক ঝলক দেখব। এখন আমার বন্ধুরা স্কেটিং শু দেখে কতটি আনন্দ ভোগ করছে। ফাইনালি আমাদের জিনিস চলে এসেছে। ওয়েটটা দেখেন 7 কেজি 7 কিলো করে ওয়েট দেখেন। এই দেখেন সুন্দরতা লন্ডন থেকে লন্ডন পায়ে ডাইরেক্ট লন্ডন থেকে এসেছে না। পায়ে চাকা লাগছে 14,000 হ্যাঁ 14,000 14,000 টাকা দাম হচ্ছে। 3বার চাকা সার্ভিস আছে। এখানে বহন করে দিতে আছে ছেলে। হ্যাঁ কিন্তু ওর বাড়ি এখানে। হ্যাঁ বহন করে আছে ছেলে কিন্তু ওর বাড়ি বেলডাঙ্গা ওই হরেকনগরে। এটা বড় হবে না মনে হচ্ছে তো আমার। হ্যাঁ পায়ে ভরি একবার না চিন্তা করলি। পায়ে গ্যারান্টি বড় হবে, অনেক বড় তো। হ্যালো দোস্ত, আপনারা দেখতে পারলেন আমরা বেলডাঙ্গায় পোস্ট অফিসেই মানিক কাকার সামনে আমরা স্কেটিং শুয়ের বাস্কটি খুলে ফেললাম এবং আমরা আর ওয়েট করতে পারলাম না। আজ থেকে 3 মাস 3.5 মাস থেকে ওয়েট করেছিলাম বলে আমরা দেখতে খুবই ইচ্ছা হলো, তার জন্যই আমরা ওখানেই খুলে ফেললাম। আর আমাদের আশাটা অ্যাকচুয়ালি পূরণ হয়ে গেছে। আর দেখুন পুরো ভিডিওটি আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে অবশ্যই। আমার দিনকে আশা বড় হবে না, আমার তো মনে হচ্ছে পায়ের চেয়ে বড় হবে। কিছু লাগছে নাকি কাকা? হ্যাঁ মাপের সাইজ বলে দিচ্ছিস যে এই কি সাইজ তো 8.5 লিয়েছে তাই না? তবে আমার মনে হচ্ছে একটু মানে এটা গাড়ি যে হেলমেটটা এটা না গার্ড হাতে হাতের পায়ের গার্ড এগুলো কেমন হয়েছে? বড় একেবারে পারফেক্ট আপনি হ্যাঁ বড় হয়েছে না তো? না না একবারে পারফেক্ট। এ আল্লাহ পাঁচা কোনো দৌড় ঘুরে না। হ্যালো বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।